খোঁচাখুচি করলে বিএনপি এদেশে থাকতে পারবে না, এমন কঠোর ভাষায় বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য সাইদুদ্দিন আহমেদ হানজালা। সম্প্রতি শিবচরের এক ইফতার মাহফিলে এই বক্তব্য দেন তিনি, যা নিয়ে তৈরি হয় বিতর্ক। তবে এবার এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সাইদুদ্দিন আহমেদ হানজালা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। সাইদুদ্দিন আহমেদ হানজালা 24শে জুলাই আগস্টের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি ও সমমনা দলগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন তিনি, যার ফলশ্রুতিতে সাধারণ ভোটারদের আস্থা অর্জন করে দীর্ঘ ৩৫ বছরের আওয়ামী দুর্গ ভেঙে মাদারীপুর 1 আসনে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নেন তরুণ এই আলেম। তবে সেই রাজনৈতিক প্রেক্ষাপটই এবার বিএনপিকে নিয়ে দেয়া এক বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। মূলত খোঁচাখুচি করলে বিএনপি এদেশে থাকতে পারবে না বলে মন্তব্য করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। শুক্রবার রাত থেকে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে শিবচর জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একই সঙ্গে বিষয়টি ঘিরে বিএনপি নেতাকর্মীদের সমালোচনাও সামনে আসে। এর আগে শুক্রবার বিকেলে শিবচর উপজেলার বাহাদুরপুর মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দেন হানজালা। সেখানে বক্তব্যের শুরুতে তিনি বলেন, দেশের প্রবাসী ও সাধারণ মানুষ তাদের বিশ্বাস করে বিজয় করেছেন। নির্বাচনের পর তার নেতাকর্মীরা কারোর সঙ্গে খারাপ কোনো ব্যবহার করেনি, কোনো ধরনের হুমকি ধামকি দেয়নি বলেও দাবি করেন তিনি। তার বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, এলাকার এক বিএনপি নেতা তাকে খোঁচাখুচি না করার কথা বলেছেন। এর জবাব দিতে গিয়ে তিনি বলেন, আমি হানজালা, খোঁচাখুচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, আর হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। এদিকেই মন্তব্যের সমালোচনা করে শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা বলেন, বর্তমান এমপি এবং তার পরিবার আগের আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। তার মতে শিবচরের শান্তিপূর্ণ ও স্বাভাবিক সামাজিক পরিবেশকে উত্তপ্ত করার উদ্দেশ্য থেকেই বিএনপিকে নিয়ে এমন বক্তব্য দেওয়া হয়েছে। তবে হানজালার দেয়া আগের বক্তব্যের ব্যাখ্যা করে তিনি বলেন, আমার গতকালের বক্তব্যটি নিয়ে গোটা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি আগে যে বক্তব্যটি দিয়েছি আসলে আমি সেভাবে বলতে চাইনি। এটি ছিল আমার স্লিপ অফ টাং। আমার মনে ছিল এক কথা, মুখ দিয়ে বের হয়েছে অন্য কথা। পুরো বক্তব্যটির কথাগুলো শুনলে এর মর্মার্থ বুঝবেন। দেখবেন আমি পরে কথাগুলো ভিন্নভাবে বলেছি। মেহেদি হাসান, এটিএন নিউজ। ভালোবাসা ঈদ মানে